হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো চলুন দেখতে থাকুন কি ব্লগটা। তো বন্ধুরা, অনেক দিন আগে এই ভিডিওটা করা ছিল, আজকে আমি এডিট করে পোস্ট করলাম। এখানে আমার 1 কেজি মতন মটন নেওয়া ছিল, আর এখানে মশলাটা করা হয়ে গেছিলো, তারপরে আমি দেখাচ্ছি। আর এখানে আস্তে আস্তে পরপর করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ নুন দিয়ে আমি ম্যারিনেট করে মাংসটা কিছুক্ষণ রাখবো। আর এইবারে ম্যারিনেট করাটা আমার খুব সুন্দর হয়েছিল, কেননা আমার নিজের পছন্দসই একটা ম্যারিনেট করার ব্যাপার তো আছে, তাই সেই জন্য সেটা করতে পেরেছি, সাকসেসফুল হয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, মাংসটা তো মশলাপাতি সব মাখিয়ে নিচ্ছি এক এক করে, আর ভিডিওটা করে দিচ্ছিল আমার বড় মেয়ে, যার জন্য আমি একটু ভিডিও ক্লিপ কিছু নিতেও পেরেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এখানে মাংসটাকে এখন মটনটাকে ভালো করে মাখিয়ে টাকিয়ে নিয়ে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। তো চলুন দেখতে থাকুন তারপরে স্টেপগুলো। তো বন্ধুরা, আমি তো ওখানে মাংসটাকে ম্যারিনেট করে চাপা দিয়ে দিয়েছি, আর এদিকে মাকে বললাম একটু নুন লেবু জল করে দিতে, কেননা প্রচণ্ডই গরম পড়েছে আর শরীরটাকে তো একটু ঠান্ডা ক্লান্তি বোধ আনতে হবে, নাহলে এই বাদবাকি কাজগুলো কমপ্লিট করব কি করে। আর যা গরম, প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে, এখানে মা একটুখানি নুন লেবু জল করছিল আর গরমে ভিডিও ক্লিপ করে দিচ্ছে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, ওখানে তো শরবতটা খেয়ে চলে এলাম, আর এখানে এসে গরম তেলের মধ্যে হাত দিয়ে, কে কে আমার মতন দেখার স্বভাব আছে তেলটা গরম হলো কি না সেই জন্য। আর এখানে তো আমি আলুগুলো দিয়ে দিলাম, তারপরে একটু নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। আলুগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে এবার নামাবো। এবার নামাতে গিয়ে আমার এই ঘটনাটা ঘটবে, কি হবে যে ডিশটাই নামাবো, সেই ডিশটা মোটামুটি 3 থেকে 4 বার পড়েই যাবে। আর এই যে এখানে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পরপর যেরকম লাগে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। আর এখানে আলুগুলো যেই ভাজা ভাজা হবে, সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়েছে, আর আলু সুন্দর না ভাজা ভাজা হলে মাংসও খেতে ভালো লাগে না। এবার আমি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এই যে পড়ে যাচ্ছে, এই যে ঘটনাগুলো এই ঘটলো, কিন্তু এখান থেকে তো আমি কাটতেও পারবো না। তো যাই হোক, ফাইনালি এবার বাটিটা রাখতে পেরেছি ঠাকুর ঠাকুর করে। এবার রেখে এখানে আস্তে আস্তে আলুগুলো তুলে নিলাম। এবার আলুগুলো তুলে নেওয়ার পরেই এবার আমি এক এক করে মশলা দিয়ে রান্নাটা করব। এই যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, এরপরে দেবো শুকনো লঙ্কা, আর এই যে গোটা তেজপাতা, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাও দিয়ে দিলাম টুং টুং করে, আস্তে আস্তে টুংটাং করে। যাই হোক, তা এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে আস্তে আস্তে গ্যাসটাকে একটু আস্তে করছি, কখনো মিডিয়াম করছি, এই করে চলছে। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন। পেঁয়াজটাকে যত ভাজা ভাজা করা যাবে ততই লাল লাল হবে। তো এখানে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম। আর পেঁয়াজ যত ভাজা হবে না, তত মাংসের মধ্যে টেস্টফুল হবে, খেতেও সুন্দর হবে। আর তারপরে তো আস্তে আস্তে এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু আমি ছোটো ছোটো কিউব করে কেটেছিলাম। আর এইখানে টমেটোটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে, যাতে একটু সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে নরম হয়ে যায়, যার জন্য খুন্তি দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর টমেটোটাকে ভালো করে ঘেটে ঘেটে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবো এবার মশলাপাতিগুলো। তো আমি এখন এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন আদা পেস্ট করা ছিল, এটা দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে একে একে করে মশলাগুলো যেরকম লাগে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি নুন পরিমাণ মতন যেরকম লাগবে। তারপরে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এটা, তারপরে দেওয়ার পরে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আমার মায়ের প্রসেসেই শেখা, কালারটা একটু ভালো মতন আসার জন্য। তারপর মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করার পরে দিয়ে দেবো মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মাংস যত কষবো ততই খেতে স্বাদও লাগবে, ততই সুন্দর লাগবে। অর্ধেক রান্নাটা ওখানেই হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তাই এখানে মাংসটা কষতে থাকি ততক্ষণ খুন্তি দিয়ে। তো চলুন বাদবাকি ভিডিও ক্লিপগুলো রয়েছে, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাতে কষতে। তো বন্ধুরা, একটা জিনিস হয় কি, এখানে বাটি নিয়ে চলে আসা হয়। তা চলে আসা মানে কি, বাচ্চাগুলোই চলে আসে। ছোটোবেলায় যেরকম আমরা করতাম, আমি আর দিদি, ঠিক এরকম মা মাংস রান্না করতে আর বাটি নিয়ে চলে আসতাম। এই যে প্লেট রেডি, তো একটু দিতেও হবে, যথারীতি বাচ্চারা চেয়েছে বলে কথা। তো যাই হোক, বাচ্চারা শুধু তো আর খাবে না, তার মাও একটু টেস্ট করবে, আর আমার মাকেও একটু দিলাম। আর ওখানে গরম জল বসিয়েছি, আমি কিন্তু গরম জলটা মাংসতে দিই, মাংসতে গরম জল ছাড়া মাংস আমি করি না। তো যাই হোক বন্ধুরা, এখানে মাংস তো মোটামুটি কষছি। গরম জল দেওয়ার পরে মাংসটা তাড়াতাড়ি বন্ধুরা ফুটে উঠেছিল। এরপরে বাটিতে রাখা চর্বিটা আমি দিয়ে দিলাম এক এক করে। আর এই চর্বিটা পরে দেওয়ার যে প্রসেসটা, এটা আমার শাশুড়ির কাছ থেকেই শেখা, পারলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, টেস্টিফুল হয়। এরপরে বাটিতে যে আলুটা, ওটা তুলে ট্রাই করে দেখব সেদ্ধ হয়েছে কিনা, কেন আমি মাংসের সাথে আলুটা কষাকষি করি না সেদ্ধ হওয়ার ভয়েতে, যদি গলে যায় বেশি। আর এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম এই গরম মশলাটা। আমি এই গরম মশলাটা খুব একটা ইউজ করি না, এখানে মায়ের কাছে যেহেতু এসেছি মা ইউজ করে, তাই জন্য দিয়ে দেখলাম, ভালোই টেস্টফুল হয়েছে। এরপরে মিট মশলাটা দিয়ে দিলাম। এগুলো সবই দিয়ে মোটামুটি মাংসটাকে এবার আস্তে করে দিয়ে রেখে দেবো, চাপাও দেবো না। তো চলুন মাংসটা হোক তার মতন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, মাংস করা তো রেডি, দেখতে পেলেন আমার মাংসর রেসিপিটা। এটা আজকে আমি একটু অন্যরকম প্রসেসে করলাম।
আর বাড়িতে করি একটু অন্যরকম প্রসেসে, তাই জন্য একটুখানি আপনাদের সাথে রেসিপিটা শেয়ারও করলাম। কেমন লাগছে অবশ্যই বলবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, তো আমার মাংস রান্না তো কমপ্লিট, এখন গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।